কেন মা কালী শ্মশানকে ভালোবাসেন? শ্মশানের নাম শুনলে আমরা সবাই ভয় পাই। ভয় পাওয়ারই কথা। যেখানে আধা পোড়া কাঠ, ভাঙ্গা কলসি, ভস্ম, মৃতদেহের বস্ত্র, আরো কত কিছু পড়ে থাকে। আবার কত জীবজন্তুর ডাক, পাখিদের কোলাহল শোনা যায় শ্মশানে। কখনো কখনো আবার মরা শিয়াল নিয়েও টানাটানি করা হয় শ্মশানে। আর তার সাথে দেওয়া হয় ভূত প্রেতের গল্প। কিন্তু মা এই শ্মশানকেই ভালোবাসেন, তাই তার আরেক নাম শ্মশানবাসিনী। আসুন তাহলে ব্যাপারটি জেনে নেওয়া যাক। শ্মশান হলো তপভূমি, মহাদেবের ভূমি, যা একটি পবিত্র স্থান। এই শ্মশানে একদিন না একদিন সবাইকে আসতে হবে, কেউ রেহাই পাবে না। 2 দিন আগে হোক চাই 2 দিন পরে, জন্ম হলে তার শেষ ঠিকানা শ্মশান। শ্মশানে মৃতদেহ পোড়ানো হয়, পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। শরীরের কামনা বাসনা থাকে, কিন্তু আত্মার থাকে না, কারণ কামনা বাসনা আত্মাকে স্পর্শ করতে পারে না। শ্মশানে মৃতদেহকে পোড়ানো হয় এবং তার সাথে দেহের কামনা বাসনাও ভস্মীভূত হয়ে যায়। তাই মায়ের প্রিয় স্থান শ্মশান, কারণ কামনা বাসনা দূর না হলে মায়ের সাধনা পূর্ণ হয় না। শ্মশানে সব অহংকার আগুনে পুড়ে ছাই হয়, সেখানে সকল অহংকারের নাশ হয়। গরিব ধনী সুন্দর কুৎসিত সবাই, মৃত্যুর কাছে এদের কোনো ভেদাভেদ নেই, এরা নিজের নিয়মে চলে। তাই মা কালী শ্মশানকে ভালোবাসেন। আবার শ্মশান কিন্তু বৈরাগ্য ভূমি। শ্মশানে বসে থাকলে মনে বৈরাগ্য জন্মে, আর বৈরাগ্য ভক্তদের ভগবানের কাছে নিয়ে যায়। তাই মা শ্মশানকে ভালোবাসেন। মন্দিরে শাস্ত্র পড়লে যে শিক্ষা পাওয়া যায়, কিছুক্ষণ শ্মশানে দাঁড়িয়ে থাকলে সেই জ্ঞান লাভ করা যায়। মানুষের জন্ম হয়, আবার মৃত্যু হয়। কামনা বাসনার প্রতীক দেহ শ্মশানে পুড়ে ছাই হয়। তাই সাধক সাধিকাগণ শ্মশানকেই সাধনার স্থান হিসেবে বেছে নেন। যারা মনে করেন শ্মশান অপবিত্র স্থান, তারা এখনো মূর্খের ঘরে থাকেন। ক্ষমা করবেন, কিন্তু এটাই সত্য। শ্মশান খুবই পবিত্র স্থান, তাই তো মা শ্মশানকে ভালোবাসেন। আর যে স্থানে মা থাকেন সেই স্থান অপবিত্র হয় কি করে?